ঘরোয়াভাবে ছোলা বুট রান্না করতে চাইলে এই ভিডিওটা অবশ্যই দেখবেন। এখানে আমি ছোলা, আলু, আদা রসুনের পেস্ট, কাঁচামরিচ আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। একটা হাঁড়িতে আমি তেল বসিয়ে দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে যখন এটাকে লালটা লালটা হবে ওই মুহূর্তে এখানে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব। কাঁচামরিচটা হয়ে গেলে এখানে আমি আগে থেকে সেদ্ধ করা আলু একটা হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দিব। আদা রসুনের পেস্ট দিয়ে দিব। আদা রসুনের পেস্ট দেওয়ার পর এগুলোকে আমি কিছু সময় একটু তেলে ভেজে নিব। এরপরে আমি এখানে হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিব, হলুদ মরিচের গুঁড়া এবং লবণটা দিয়ে দিব। দেওয়ার পর এখানে আমি এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা সাবস্ক্রাইব করে দিবেন, এতে করে আরও ভিডিও ছাড়ার আগ্রহ পাই। আর সকলকে ধন্যবাদ যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন। এরপরে চলেন আমরা রান্নায় চলে যাই। এরপরে এটা কতক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে আমি ছোলা বুটগুলো দিয়ে দিব। ছোলা বুট দেওয়ার পরে এগুলাকে আমি নাড়তে থাকবো কিছুক্ষণ। এটা কষানোটা মেন, এটা আপনি যতটা নাড়াচাড়া করে কষাবেন ভালো হবে। এরপর আমি এখানে খুব সামান্যই পানি দিয়ে দিব, খুব বেশি একটা পানি দিব না। পানি দেওয়া হয়ে গেলে এটা একটু পরেই দেখবেন যখন পানিটা শুকিয়ে যাবে তখনই আমাদের এই ছোলা বুটটা হয়ে যাবে। আর সকলকে ধন্যবাদ যারা যারা এই ভিডিওটা দেখেছেন। এই তো আমি এখন পরিবেশন করব। ধন্যবাদ।